আমার চ্যানেলে রেগুলারই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওগুলো মূলত আপনাদের নতুন কোনো কিছু শেখানোর জন্য। আজকেও তেমন একটি ভিডিও তৈরি করছি আপনাদের জন্যে। সে ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে বিকাশ অ্যাপসের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন এবং সুবিধাগুলো নিয়ে আপনারা কিভাবে আপনাদের দৈনন্দিন জীবনকে সহজ ও সুন্দর করবেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাপস ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন। অর্থাৎ বিকাশ অ্যাপসের সকল ব্যবহারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেজন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলে থাকা বিকাশ অ্যাপসে। আমি আমার বিকাশ অ্যাপসে ক্লিক করছি। বিকাশ অ্যাপসে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে পিন নাম্বার দিয়ে আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। আমি পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপসে প্রবেশ করছি। বিকাশ অ্যাপস পিন নাম্বার দেওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পরে উপরের দিকে আপনি আপনার প্রোফাইলের ছবি দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন এবং ব্যালেন্স দেখুন। এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স শো করছে। তারপর নিচের দিকে আসলে বিভিন্ন অপশন, সেন্ড মানি, মোবাইল রিচার্জ। সেন্ড মানি অর্থাৎ আপনি আপনার এই অ্যাকাউন্ট থেকে যে কাউকে সেন্ড মানি করতে পারবেন, অর্থাৎ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার কোনো বন্ধু বান্ধব রিলেটিভ কাউকে আপনি টাকা পাঠাতে পারবেন। মোবাইল রিচার্জ, এই মোবাইল রিচার্জ অপশনের মাধ্যমে আপনি আপনার নিজের মোবাইল সহ অন্যান্য যে কোনো মানুষের, আপনার বন্ধু বান্ধব যে কারো মোবাইল রিচার্জ করে দিতে পারবেন। ক্যাশ আউট অর্থাৎ আমরা যারা কোনো দোকানে গিয়ে এজেন্টের মাধ্যমে আমার মোবাইলে থাকা টাকা, বিকাশে থাকা টাকা আমরা ক্যাশ আউট করি, এই অপশনে ঢুকে আপনি এটাকে ক্যাশ আউট করতে পারবেন। তারপরে আছে পেমেন্ট। এই পেমেন্টের অপশনে গিয়ে আপনি এখন দেখতে পাবেন যে আমরা যদি কোনো শপিং করতে যাই, শপিং করতে গেলে বিভিন্ন দোকানে আমাদেরকে বিকাশের একটি স্ক্যান কোড বা কিউআর কোড দেয়া থাকে। ওইখানে আমরা স্ক্যান করে অথবা সরাসরি ওই নাম্বারে পেমেন্ট করতে পারবো এই পেমেন্ট অপশনের মাধ্যমে। আর দোকানে সরাসরি পেমেন্ট বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে অনেক সময় বিভিন্ন ছাড় থাকে, তো সেজন্য বিকাশের মাধ্যমে পেমেন্ট করা ভালো। তারপর হচ্ছে অ্যাড মানি। এই অ্যাড মানি অপশনের মাধ্যমে আপনি আপনার ব্যাংকের থেকে সরাসরি টাকা বিকাশে আনতে পারবেন। সেটা ভিসা কার্ডের মাধ্যমে হতে পারে অথবা আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার এখানে টাকা আনতে পারবেন। তারপর হচ্ছে পে বিল। এই পে বিলের মাধ্যমে আপনি বিভিন্ন রকমের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, আরও বিভিন্ন যে বিলগুলো আছে সেই বিলগুলো আপনারা দিতে পারবেন। তারপর হচ্ছে সেভিংস। এখানে আপনারা টাকা সঞ্চয় করতে পারবেন। লোন, এটা আপনি লোন নিতে পারবেন। বিকাশ টু ব্যাংক অর্থাৎ আপনি বিকাশ থেকে অ্যাড মানিতে আপনি ব্যাংক থেকে টাকা আপনি বিকাশ আনতে পারবেন। আর বিকাশ টু ব্যাংক অর্থাৎ আপনি বিকাশের টাকা ব্যাংকে রাখতে পারবেন। রেমিটেন্স, এটা তো আপনারা জানেনই। এডুকেশন ফি আপনারা দিতে পারবেন এই বিকাশ অ্যাপসের মাধ্যমে। এনজিও পেমেন্ট, এগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে এক এক করে দেখাই কিভাবে কি করবেন। সেন্ড মানিতে ক্লিক করুন। সেন্ড মানিতে ক্লিক করার পরে আপনারা উপরেই দেখতে পাচ্ছেন প্রাপক নাম বা নাম্বার দিন। অর্থাৎ আপনার যদি এখানে কোনো সেভ করা কাউকে যদি আপনি সেন্ড মানি করতে চান, আপনার মোবাইলে সেভ করা নাম্বার, তাহলে এখানে শুধু আপনি সার্চ দিয়ে নামটি লিখলেই হবে। যেমন ধরুন আমি যদি যে মাসুদ বি, এটাকে যদি আমি করতে চাই তাহলে এটাকে ক্লিক করলে আমার অপশন চলে আসবে আমি কত অ্যামাউন্ট এটাকে সেন্ড মানি করতে চাই। আমি এখানে অ্যামাউন্ট বসিয়ে দিলেই নেক্সট অপশনে যাবে। নেক্সট অপশনে যাওয়ার পরে পিন নাম্বার দিয়ে দিলেই আমার ওই নাম্বারে সেন্ড মানি হয়ে যাবে। তো আপনারা দেখলেন সেন্ড মানি কীভাবে করেন। মোবাইল রিচার্জে ক্লিক করুন। মোবাইল রিচার্জ একইভাবে যার জন্য অর্থাৎ আপনি যাকে পাঠাবেন তার নাম্বার অথবা যদি সেভ করা থাকে সেই নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। আমি ধরুন এই নাম্বার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক্লিক করার পরে আপনি এটাকে কোন নাম্বার, আপনার গ্রামীণ, বাংলা লিঙ্ক, রবি, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। গ্রামীণ করার পরে এখানে আপনার টাকার অ্যামাউন্ট আসবে।
এই অ্যামাউন্টগুলো যদি আপনি দিতে না চান তাহলে আপনি এখানে আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী এটাকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে ডান দিকে আরও চিহ্ন এখানে ক্লিক করলে পিন নাম্বার দিন। আপনি এখানে পিন নাম্বার বসিয়ে দিলেই তারপরে অপশন আসবে ট্যাপ করে ধরে রাখুন। ট্যাপ করে রাখলে আপনার মোবাইলে রিচার্জ হয়ে যাবে। এরপর আমরা ব্যাকে যাই, তারপর হচ্ছে ক্যাশ আউট। ক্যাশ আউট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন। আপনি কোনো দোকানে যাওয়ার পরে ওই দোকানে দেখবেন ওদের নাম্বারের পাশে একটি কিউআর কোড থাকে, ওইটাকে যদি আপনি এখানে ক্লিক করার পর ওইটার উপরে ধরেন এভাবে ছবি উঠবে। ছবি উঠলেই আপনার ওইটা অটোমেটিক্যালি আপনার টাকা ক্যাশ আউট হয়ে যাবে। আপনি কত টাকা করবেন শুধু অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। তারপরে পেমেন্ট ওই একইভাবে আপনারা করবেন। অ্যাড মানি করবেন। অ্যাড মানি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। কার্ড টু বিকাশ, কোন কার্ড, মাস্টার কার্ড নাকি ভিসা কার্ড থেকে, কোন কার্ড থেকে নেবেন সেই কার্ডটি আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। প্রথমে আপনি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন, কোন নাম্বারে অর্থাৎ কোন বিকাশ অ্যাকাউন্টে আপনি টাকা আনবেন, তারপরে অ্যামাউন্ট দিবেন। দেওয়ার পরে আপনার কার্ডটি অ্যাড করতে হবে। আপনার যে এটিএম কার্ড আছে এটিএম কার্ডের 16 ডিজিটটি বসিয়ে তারপরে ওইটাতে 3 সংখ্যার একটি কোড আছে ওইটা বসিয়ে দিতে হবে। তারপর একটি ওটিপি আসবে, ওই ওটিপি বসিয়ে দিলেই আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে এবং কার্ড থেকে টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। তারপরে ব্যাগে যাই, তারপরে হচ্ছে রেমিটেন্স, তারপর এডুকেশন ফি কীভাবে দিবেন, এডুকেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠান খুঁজুন, অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানের এডুকেশন ফি দিবেন সেটি আপনি সিলেক্ট করুন। ধরুন আমরা উপরটাতেই দেই। পেমেন্টের ধরন নির্বাচন করুন, অর্থাৎ কী ধরনের পেমেন্ট করবেন। এখানে রেজিস্ট্রেশন ফি, হল ফি, ডাইনিং ফি, হল ফি, স্টুডেন্ট আইডি নাম্বার দিয়ে তারপরে আপনি নেক্সট প্রসেসগুলো দেখলে আপনি বুঝতে পারেন কীভাবে করতে হবে। তো এভাবেই আপনি আপনার বিকাশ অ্যাপসটি ব্যবহার করে আপনার দৈনন্দিন জীবনযাপনের কাজগুলোকে সহজ করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে।